বন্ধুরা, আজই শনিবার সকাল থেকে ব্লগ দিতে পারিনি, কারণ অনেক সকালে উঠেছি, রান্না বান্না ছেড়ে সমস্ত কাজ ছেড়ে স্নান পুজো করে টুরে বেরিয়ে গেছিলাম। একটা কাজ ছিল বাইরে, তো পোষা বেশি গেছিলাম, সেই কাজকর্ম সেরে এই ঢুকলাম। এবার ছেলেকে খেতে দিব, তাও তো অতাও তো খাইয়ে নিয়ে গেছিলাম ওনাকে। ওনার আজকে ডায়ালিসিসে ছিল, ডায়ালিসিস খেয়ে এসে উনিও গা পা ধুলো, ফ্রেশ ফ্রেশ হলো, ওনাকে খেতে দিয়েছিলাম। ওনার খাওয়া ছিল, আমরা আর খাইনি। আমি স্নান পুজো সেরে তাকে রেডি হয়ে তাকে বেরিয়ে গেলাম, ছেলেও গেছিল। তো এখন খেতে দিলাম ছেলেকে, জল গরম করে, এত ঠান্ডা না, জলগুলো কনকন কনকন করছে, একটু গরম জল মিশিয়ে খেলে পরে গলা ব্যথা ছেলের, তো একটু গলা ব্যথাটা কমবে। তরকারিগুলো গরম করতে হবে, অত সকালে রান্না এখন কটা বাজে, একটা দেড়টা পার হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া হবে। কী কী রান্না করছি দেখো, দেখাচ্ছি, দাঁড়া ওই দিয়ে এইভাবেই দেখা। এখন কিছু পরিমাণে ভাত করেছি, আর করেছি পনিরের ভাত, পনিরের তরকারি, আলু পনির দিয়ে ঝোল একেবারে, আর হলো লাউ ঘন্ট। তুমি জানোই শনিবার আমি লাউ ঘন্ট করি। আর হলো টমেটোর চাটনি। এই রান্না করে রেখে করে কাজ ছেড়ে বেরিয়ে গেছিলাম। এবার খেতে খেতে দিয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে মানে একটু নিশ্চিন্ত হবো। দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, খুব ক্লান্ত ছিল শরীরটা, কি ঠান্ডা পড়েছে। তারপরে উঠে নিয়ে সন্ধ্যা দিলাম। এখন চা করবো না, কারণ কর্তা বলে এখন নটা পেয়ে হয়ে গেছে। কি এই আদাটা দিয়ে আদা থেতো করে দিলাম চায়, জানো তো। কর্তাবাবুরও সর্দি লেগেছে, অনেক সকালে যে ডায়ালিসিসে গেছে, সেই সকাল 6টার সময় গেছিল। তারপর ওখান থেকে এসে আবার গা পা ধুয়ে আবার বাইরে বেরিয়েছিলাম আমরা, সে কত দুপুরবেলায় এলাম। চাপ পড়েছে শরীরটা, আর ঠান্ডার দিন তো, টুপি পরে না, মাফলার পরে না, কথা শোনে না, বেশ ঠান্ডা লেগেছে। উঠতে পারছে না বিছানা, অনেকক্ষণ থেকে ডাকছি, নাহলে এত সন্ধ্যা লাগার পরে চা চা করে চিৎকার করে। আর আমি আজকে ডাকছি যে উঠে চা খাওয়া, শরীরটা তবে ভালো লাগবে, চনমনে হবে। সে শুয়েই আছে, ডাকছি, আদা দিয়ে একটু চা দিই তাকে, চা দিয়ে তারপরে রান্না চাপাবো। কি আমি আজকে 4 দিন হয়ে গেল দাঁতে ব্যথায় খেতে পাচ্ছি না, একটু করে ভাত নিচ্ছি চটকে চটকে, একটু কোনো রকম গিলে গিলে খাচ্ছি, এত দাঁতে যন্ত্রণা। কাল আবার পিকনিক আছে, তো পিকনিকটা যদি অনেক আগে টাকা দেওয়া হয়ে গেছিলো, 1-1.5 সপ্তাহ আগে। দাঁতে ব্যথার সময় যদি হতো তাহলে টাকা পয়সা দিতাম না, আর যেতামও না কালকে। ছেলেকে একটু ওষুধ আনতে বললাম, যে ওষুধ খেয়ে 2 দিন চালাই, তারপরে সোমবারে থেকে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখাতে পুরো প্রসেস চলবে, একবার ডাক্তার দেখবে, এক্সরে করবে, অ্যান্টিবায়োটিক দিবে, ব্যথার ওষুধ দেবে, মাউথ ওয়াশ দিবে, এইভাবে চলবে 1 সপ্তাহ। তারপরে কবে ডেট দিবে, ডাক্তার তুলতে হবে, এমন অবস্থা। তো চাটা করে নিই, উঠেছে ডাক্তার, ওই চাটা করে দিই, আদা চা করলে একটু ভালো লাগবে। তো এখনই রাতে রান্না চাপাবো না, কারণ রান্না তো তেমন নেই, গোবিন্দভোগ চালের ফেনা ভাত হবে। কথাই বললো খেতে পারছো না, তা তুমি ভাত করো, সবাই রাতের বেলায় সেইটাই খেয়ে নেবো। গোবিন্দভোগ চালের ফেনা ভাত, পাচ্ছি কোথাও মানে কিছু করতে হবে না, গিলে ফেলবো। খুব ব্যথা করছে গো, খুব ব্যথা। চা বিস্কুট দিই গরম গরম, আমি বিস্কুটটা ভিজিয়ে খেতে পারি একটু। কর্তাবাবুকে চা দিতে যাচ্ছি, খুব ঠান্ডাও পড়েছে গো। কি বলছিলাম, পিকনিকের কথা। তো কালকে পিকনিক আছে, পিকনিকটা হলো নার্সিংহোম থেকে। কর্তাবাবুর যেখানে ডায়ালিসিস করে নার্সিংহোম, ওই সমস্ত নার্সিংহোমের স্টাফ, ডাক্তার আর ডায়ালিসিস পেশেন্টরা, ডায়ালিসিস পেশেন্টের বাড়ির লোকরাও আছে, এরা হবে পিকনিক। তা পিকনিক চন্দননগরেই হবে। কী বলে, নার্সিংহোমের যে ডাক্তারবাবু, সেই ডাক্তারবাবুর নিজস্ব একটা পার্ক আছে, ওই পার্কের মধ্যে হবে। কোন জায়গাটা আমি চিনি না, কর্তাবাবু ছেলেকে বললো, ছেলে বললো চিনবে। আমরা 3 জন একসঙ্গে চলে যাবো, ওদের গাড়িতে যাবো না, স্কুটি নিয়ে 3 জন মিলে একসঙ্গে উঠে চলে যাবো। হ্যাঁ, যদি পারি তাকে একটু দেখাবো। পিকনিক স্পটে চলে এসেছি, এই যে ছেলে, ওই যে কর্তাবাবু দেখা যাচ্ছে, খুব সুন্দর আম গাছটা আছে না, আম গাছটা বাঁধানো, দেখেছি ফুলকপি বসে, ওখানে মাশরুম চাষ হয় মানে, ওই যে ঢাকা টাকা দেওয়া আম বাগান, তো দেখে তো বোঝা যাচ্ছে।
এই দেখো লুচি না পুরি, ওটা লুচি না নানপুরি, নানপুরি না নানপুরি বসে গেল জল খাবারে। এর সঙ্গে কি আছে দেখি। কেন জানো পনির তো আমাদের তো খাওয়া হলো, এখনো গরম গরম লুচি ভাজা হচ্ছে আর সবার জন্য। ও নান, সরি আমিও বারবার করে ভুল বলছি। হ্যাঁ 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 নান, আমের চাটনি না, সব রেডি হচ্ছে এখানে। বাগানটা দেখো, এখন ভিডিওটা করছে কারণ এখনো গানটা ছাড়া হয়নি, তার ঠিক হচ্ছে। গান ছাড়লে আর ভিডিও করতে পারবো না, কপিরাইটিং হয়ে যাবে। সবাই এখন এসে উঠেনি, বেশ কিছুজন খেয়ে চলে গেল, আবার আসবে দুপুরে, আর কিছুজন আসবে, এখনো আসেনি। তো ডাক্তারবাবুর বাগান এখনো টিফিন খাওয়া চলছে, একটু পরে স্টার্টার আসবে না তো, পকোড়া আর চা। আমাদের তো টিফিন অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, খেয়ে খেয়ে অনেকে চলেও যাচ্ছে। জল খাইনি, ঠান্ডা হচ্ছে। পকোড়া চলে আসলো, এখন পকোড়া খাবো। এবার চাও হচ্ছে, চা নিয়ে আসছি। হয়ে গেছে, চা হয়ে গেছে। চা পকোড়া না হলে মাছের এবার দুপুরে খাওয়ার টাইম হয়ে গেল, এবার বসে গেছি দেখো সবাই। বাবু দেখি কি কি আসে। এই দেখো ভাত, আলু ভাজা, পনির, ভেজ ডাল, এরপরে মাছ মাংস আসবে। এই যে মাছও পড়ে গেছে, আবার ই করে, আবার টিপে দাও, আবার টিপে দাও, দাও। তো আমার লেগ পিস পড়ে গেছে দেখো, এরপরে চাটনি আসবে। টিপে দাও, টিপে দাও। এই দেখো চাটনি আর পাপড়, মিষ্টিটা খাবো না, নেবো না না। তো আমাদের খাওয়া দাওয়া মিটলো, তারপরে অনেকে খাচ্ছে। ভালোই খেলাম, খুব সুন্দর রান্না বান্না ছিল। অনেকক্ষণ হলো চলে এসেছি পিকনিকের ওখান থেকে এসে ফ্রেশ হয়ে, তারপরে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে একটু বসেছি, কতগুলো চা দিতে হবে। আর যেই কথাটা কালকের অল্প একটু ভিডিও আর তার সঙ্গে আজকের ভিডিওটা মিলিয়ে দেখলে বুঝতে পারবে, শনিবার আর রবিবারের ভিডিও তো দুদিনের ভিডিও মিলে ভিডিওটা তো ছাড়লাম, অল্প অল্প করে নিয়েছি তো। তো আর রাতে হবে রুটি আর আলুর দম, মানে কর্তাবাবু বলছে আলুর দম, ছেলে বলছে আলু চচ্চড়ি, দেখা যায় কোনটা করি, আলুর দমই করবো, ইচ্ছা আছে। তো আজকে এখানে রাখছি ভিডিওটা, টাটা, গুড নাইট।